রিসেন্টলি হচ্ছে এই সাস্টেনেবিলিটি টার্মটা নিয়ে অনেক অনেক বেশি কথা হচ্ছে। প্রত্যেকটা ব্র্যান্ডই হচ্ছে তাদের রিকোয়ারমেন্টে হচ্ছে এই টার্মটা কথা বলছে। দেখা যাচ্ছে সবাই চাচ্ছে তাদের একটা পার্টিকুলার অর্ডার কোয়ান্টিটি কিছু একটা পোর্শন হচ্ছে এই সাস্টেনেবিলিটি টার্মটার মধ্যে নিয়ে আসার জন্য এটা সবাই আসলে চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সাস্টেনেবিলিটি কনসেপ্ট আসলে কি? দেখুন, আমরা তো হচ্ছে সবাই আমরা যে ড্রেসগুলো পরি, শার্ট হোক, প্যান্ট হোক, টি শার্ট হোক বা পোলো শার্ট হোক, হোয়াট এভার ইট ইজ, দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে আসলে কটন বেসড। আমরা কটন বেসড হচ্ছে প্রোডাক্ট হচ্ছে অনেক বেশি ইউজ করি। সো আমরা যখন 1 কেজি কটন যখন আমরা প্রোডাকশন করি, আমার টোটাল ওয়াটারের কনসাম্পশন হচ্ছে অ্যারাউন্ড, মানে এক পিস টি শার্ট আমার যে পরিমাণ কটন হচ্ছে কনজিউম হয়, সেই কটন প্রোডাকশনের জন্য আমার টোটাল ওয়াটার কনসাম্পশন হচ্ছে 2800 লিটার। আপনি যখন একটা টি শার্ট পরছেন, আপনি ধরে নিতে পারেন যে ওই টি শার্টটা যদি 100% কটনের হয়, আপনার এই টি শার্ট টা করার পিছনে 2800 লিটার আমরা ওয়াটার হচ্ছে আমরা ইউজ করছি। সো গ্রেটা থুনবার্গের মতো অনেকেই যারা হচ্ছে এনভায়রনমেন্ট বা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়েগুলো হচ্ছে অনেক বেশি কনসিয়াস, তারা যখন ডাটা অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে আমার ওয়াটার কনজাম্পশনটা হচ্ছে অনেক বেশি হাই হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমার এনভায়রনমেন্টের উপর অনেক ব্যাড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, তখন লোকজনের মধ্যে আপনার হচ্ছে একটা কনসিয়াসনেস চলে আসলো আসলে আমার আমার প্রোডাক্টের পিছনে যেটা আমি পরিধান করছি, এটার পেছনে যদি আমার এত বেশি ওয়াটার কনজাম্পশন হয়, এটার পেছনে যদি হচ্ছে আমার বেসিক নিডের একটা বড় পোর্শন যদি আমি এভাবে খরচ করতে থাকি, আলটিমেটলি হচ্ছে আমার কি হবে যে আমার একটা সার্টেন টাইমের পর আমার ওয়াটার ক্রাইসিসটা হচ্ছে শুরু হবে। সো লোকজনের মধ্যে যখন এই কনসেপ্টটা হচ্ছে আপনার আস্তে আস্তে হচ্ছে গ্রো করা শুরু করলো, দে ট্রাইং টু হুইচ আর অ্যাভয়েডিং দ্য নর্মাল কটন। লোকজন যখন তার নর্মাল কটন এই গুডস গুলো পারচেস করা বন্ধ করে দিল, তখন ব্র্যান্ড গুলো দেখলো যে না, আমার আসলে ডিফারেন্ট কিছু মার্কেটে নিয়ে আসতে হবে। সেই পার্সপেক্টিভে আপনি দেখেন যে আপনারা হয়তো অনেকেই জারার নাম শুনেছেন। এটা হচ্ছে স্প্যানিশ একটা ব্র্যান্ড এবং দে আর জাস্ট রানিং দ্য বিজনেস আর $1.5 billion ইন বাংলাদেশ রাইট নাও। এবং ওরা ডিক্লেয়ার করলো আমরা 2023 এর মধ্যে আমাদের 100% প্রোডাক্ট হচ্ছে আমরা সাস্টেনেবল করে নিচ্ছি। গ্যাপ ডিক্লেয়ার করলো 2025 এর মধ্যে আমরা 100% প্রোডাক্ট হচ্ছে আমি অর্গানিক কটন বেসড করে ফেলবো। সো দিস ইজ দ্য চেঞ্জ, যে এই ধরনের চেঞ্জ গুলো হচ্ছে এখন মার্কেটে আসছে। ব্র্যান্ড গুলো হচ্ছে এখন চাচ্ছে যে আমার প্রোডাক্ট গুলোকে কিভাবে সাস্টেনেবল করা যায়। এখন এই টার্মটা আসলে শব্দটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, বাট এটার ডেপথনেসটা হচ্ছে এত বেশি যে আমি যদি আসলে এখন বলা শুরু করি, আমি বিগত বছর দেড়েক ধরেই শুধুমাত্র সাস্টেনেবিলিটি সাস্টেনেবল ম্যাটেরিয়াল, সাস্টেনেবল ফ্যাশন, বিভিন্ন কেমিক্যাল প্রসেস এগুলো নিয়ে কাজ করছি। সো এই আমি বিলিভ মি যে আমি যদি হচ্ছে এখন বলা শুরু করি, এটা হচ্ছে অনেকগুলো রাত হতে পার হয়ে যাবে, বাট এটা আপনার আপনার এই টপিকটার যে ডেপথনেসটা আসলে আপনার কভার করা পসিবল। ছোট এক্সাম্পল দিই আপনাদেরকে, লিঙ্ক গুলো আসলে কিভাবে আসে এখানে। আপনি দেখেন, আহ যখন আমরা বলছি যে না আমরা কটনটা হচ্ছে ইউজ করতে পারছি না, সো ব্র্যান্ডগুলো ডিসাইড করলো কি যে আমরা একটা কাজ করি, আমরা অল্টারনেটিভ কোনো ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি। তো তখন তারা বললেন যে ঠিক আছে, আমরা ভিসকোস নিয়ে কাজ করতে পারি। ভিসকোসটা হচ্ছে যার হ্যান্ড ফিল, লুকিংস, দেন আউটলুক সবকিছু হচ্ছে অনেকটা কটনের মতো। সো তখন কি হলো, বছর তিনেক ধরে মার্কেটে ভিসকোসে প্রচলনটা হচ্ছে অনেক বেশি বেড়ে গেল। আমরা ভিসকোসে এখন প্রচুর অর্ডার পাই। এখন ভিসকোসটা কি আসলে? এটা হচ্ছে একটা রিজেনারেটেড সেলুলোসিক ফাইবার। আমি আসলে আপনাদেরকে লিঙ্ক গুলো দেখাচ্ছি যে আসলে কিভাবে জিনিসগুলো হচ্ছে লিঙ্কড আপ হচ্ছে। দেখেন, ভিসকোসটা হচ্ছে একটা রিজেনারেটেড সেলুলোসিক ফাইবার যেটা আমরা উড পাল্প থেকে আমি কালেক্ট করি। সো whenever you are trying to produce viscose, you'll have to go for deforestation, right? আপনাকে উড পাল্প হচ্ছে কালেক্ট করতে হবে, গাছ কেটে দিয়ে এটা আপনার নিতে হবে। সো দেখা যাচ্ছে যে আমি ভিসকোসে প্রোডাকশন করতে গিয়ে ওয়াটার কনজাম্পশনটা আমি কমিয়ে দিচ্ছি, বাট আলটিমেটলি হচ্ছে আমার এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্টটা, ব্যাড ইম্প্যাক্টটা, সেটা হচ্ছে খুব একটা হ্রাস হচ্ছে না। সো তখন লেন্সিং নামে একটা ব্র্যান্ড আছে,
তারা ডিক্লেয়ার করলো কি যে না, আমরা 100% সাস্টেনেবল ওয়েতে ভিসকোসের একটা প্রোডাকশন শুরু করবো, যেটা তার নাম দিল হচ্ছে ইকোভেরো ভিসকোস। সেটা কি করা হয় যে ওরা আসলে ডিক্লেয়ার করলো যে আমরা যখন উড পাল্পগুলো কালেক্ট করছি তখন আমরা ফরেস্ট স্টিওয়ারশিপ কাউন্সিল, এফএসসি নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের নমিনেটেড এরিয়া থেকে আমরা উড পাল্পটা নিই, যেখানে একটা গাছ কাটার পর আর 3টি গাছ রোপণ করার যে থিমটা, ওটা হচ্ছে ওটা পারফেক্টলি হচ্ছে মেনটেন করে। সো দেখা যাচ্ছে কি যে আমার দেখেন আপনি ভিসকোস নিয়ে কথা বলছেন, বাট ভিসকোসেরও হচ্ছে একটা সাস্টেনেবল কনসেপ্ট কিন্তু মার্কেটে চলে আসছে, যেটা লেজিং হচ্ছে ডিক্লেয়ার করছে ইকোভেরো নামে। এখন আমাদের হচ্ছে এখানে প্রবলেম গুলো কোথায়? আমাদের প্রবলেম গুলো হচ্ছে কি, আপনি যখন আপনাকে যদি ভাইবা বোর্ডে আমি থাকি, সাপোজ আমি আপনার ভাইবা নিচ্ছি, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভিসকোসের একটা সাস্টেনেবল ভার্সনের হচ্ছে আপনি নাম বলেন, হ্যাঁ? তখন আপনি যদি বলেন ইকোভেরো ভিসকোস, আমি তখন আপনাকে বলতে পারি যে ইকোভেরো ভিসকোসটা কি হচ্ছে একমাত্র ভার্সন কিনা। মোস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ, আপনি 99.99% লোকজন যারা হচ্ছে এই ট্র্যাকে কাজ করে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু এই অ্যান্সারটা করবে যে হ্যাঁ, ভিসকোস এটা সাস্টেনেবল ভার্সন হচ্ছে ইকোভেরো ভিসকোস, যেটা লেন্সিং প্রডিউস করে। আসলে এটা হচ্ছে লেন্সিং এর একটা ব্র্যান্ড নেম, এবং ইকোভেরো ভিসকোসের যে প্রোডাকশন প্রসেস সেটাকে ফলো করে কিন্তু আরো কিছু ব্র্যান্ড তাদের ভিসকোস মার্কেটে নিয়ে আসছে, যেটা নাম হচ্ছে লিভা ইকো, যেটা বিড়লা প্রোডাকশন করে। এই গল্পটা বলার পিছনে রিজনটা হচ্ছে কি, আপনারা তো সবাই এখন স্টুডেন্ট, হোপফুলি আপনাদের পক্ষে এটা সম্ভব যে এই ধরনের সাস্টেনেবল ম্যাটেরিয়াল গুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করা, অর্গানিক কটন নিয়ে জানা, বিসিআই কটন নিয়ে জানা, ভিসকোস নিয়ে জানা, দেন হচ্ছে আপনার টেন্সেল নিয়ে জানা, রিফাইবার নিয়ে জানা, এগুলো সব হচ্ছে সাস্টেনেবল ম্যাটেরিয়ালের কিছু টার্ম। আপনারা যদি এখন এগুলো নিয়ে পড়াশোনা করতে থাকেন, তাহলে যেটা হবে যে আপনারা যখন পাশ করে বের হচ্ছেন, আপনি যখন একটা ইনস্টিটিউশনে যাচ্ছেন, কোনো একটা কোম্পানিতে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করছেন, তখন এই জানাগুলো হচ্ছে বা এই নলেজ গুলো হচ্ছে আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিবে। কারণটা হচ্ছে আপনি দেখেন, যখন ব্র্যান্ডের কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে অনেক হাই হয়ে যায়, এবং যখন এই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আমাদের কাছে আসতে থাকে, তখন কিন্তু আমরা এগুলোকে কখনো অ্যাভয়েড করতে পারি না। হয়তো আমরা এটা এখন পারফেক্টলি ফিল করতে পারছি না, বাট বিলিভ করেন যে এই সাস্টেনেবিলিটিটা হচ্ছে আমাদের ফিউচার বিজনেসে একমাত্র গেটওয়ে। আপনাকে যদি ফিউচার বিজনেস করতে হয়, ডেফিনেটলি হচ্ছে এই সাস্টেনেবল ম্যাটেরিয়াল নিয়ে হচ্ছে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে। সো যারা হচ্ছে আগে থেকে নলেজ গুলো হচ্ছে ক্যারি করতে পারবেন, তারা ডেফিনেটলি হচ্ছে বিভিন্ন কোম্পানিতে আপনি অবশ্যই একটা এক্সট্রা বেনিফিট পাবেন। এখন এই সাস্টেনেবিলিটি কনসেপ্টটাকে আমরা আসলে ৩টা ভাগে এটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাটেরিয়াল বেসড, যেখানে আমরা বিভিন্ন ফাইবার নিয়ে কাজ করতে পারি। যেমন ধরুন আমি একটা কাজ করি, আমার স্ক্রিনটা হচ্ছে আমি আপনাদের সবাইকে শেয়ার করি। সো আপনারা হয়তো কিছু ম্যাটেরিয়াল নিয়ে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারবো। আসলে আমি ট্রাই করছিলাম যে আপনাদের জন্য একটা ফাইল রেডি করার, বাট আমি আসলে পুরোপুরিভাবে শেষ করতে পারিনি। ধরুন এই টার্মগুলো যেটা আমার স্ক্রিনে এখন আপনি দেখতে পাচ্ছেন, এই জিওটিএস বা হচ্ছে ওসিএস বা বিসিআই বা রিপ্রি বা টেন্সেল, এই টার্মগুলো হচ্ছে অনেকটা, এগুলোকে আমরা বলি হচ্ছে আসলে সার্টিফিকেশন প্রসেস। মানে আমরা যখন কোনো ম্যাটেরিয়ালটাকে ইউজ করি, তখন সেই ম্যাটেরিয়াল এগেইনস্টে আমাদেরকে একটা সার্টিফিকেট হচ্ছে কাস্টমারকে আমাদের প্রোভাইড করতে হয়, যেটাকে আমরা বলি সার্টিফিকেশন প্রসেস। এখন অধিকাংশ লোকজন আমরা যেটা জানি যে অর্গানিক কটনের এগেইনস্টে আমরা যে সার্টিফিকেটটা দিই সেটার নাম হচ্ছে জিওটিএস, এই টার্মটা, হ্যাঁ, গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা বলি জিওটিএস। বাট এর বাইরেও আরো 2টা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা যায়। একটা হচ্ছে অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে অর্গানিক ব্লেন্ডেড কন্টেন্ট স্ট্যান্ডার্ড। এই পার্টিকুলার জায়গাতে হচ্ছে আপনাদের কাজ, যে আপনাদেরকে আপনারা যদি আপনি স্টুডেন্ট, অনেক বেশি পড়াশোনা করা হচ্ছে আপনাদের পক্ষে সম্ভব। সো ওই পার্সপেক্টিভে আপনাদের ফার্স্ট যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই সাস্টেনেবল ম্যাটেরিয়াল গুলোর সার্টিফিকেশন গুলো কিভাবে আসে, আপনি ওগুলো নিয়ে হচ্ছে পড়াশোনা করতে পারেন বা ওগুলো নিয়ে হচ্ছে গবেষণা করতে পারেন। জাস্ট গুগলে আপনি জিওটিএস লিখে আপনি একটা সার্চ দিয়ে দেখবেন হাজার হাজার লিঙ্ক হচ্ছে আপনার সামনে চলে আসবে। সো ইউ ক্যান হ্যাভ এ লট অফ আইডিয়াস। আপনি ওই লিঙ্কগুলো থ্রু করলে আপনি হচ্ছে অনেক আইডিয়া পাবেন।
দেন হচ্ছে আপনি এখানে হচ্ছে অনেক ম্যাটেরিয়াল সম্পর্কে বলা হচ্ছে যে বিসিআই কটনটা কি। হ্যাঁ, এটা আসলে হচ্ছে এখন যদি বলি সেটা আসলে অনেক সময় সাপেক্ষ হয়েছে, বাট আপনি স্টাডি করতে পারেন। এবার আপনি স্টাডি করে হচ্ছে যদি হচ্ছে কখনো কোনো কনফিউশন ক্রিয়েট হয়, আমি এই কনভারসেশনটা শেষে আমার মেল আইডিটা আপনাদেরকে শেয়ার করে দিব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান সেন্ড এ মেল টু মি, আই উইল ট্রাই টু রিপ্লাই অন দ্যাট। ওকে, দেন হচ্ছে আপনার অর্গানিক কটন গুলো কি, এই টার্মটাতে হচ্ছে কিছু অর্গানিক কটনের হচ্ছে কিছু ক্রাইটেরিয়া হচ্ছে এখানে ব্রিফ করা হচ্ছে। দেন পরের স্লাইডে হচ্ছে আপনার আমরা হচ্ছে জিআরএসটা কি, আমরা আসলে রিসাইকেল এই টার্মটা নিয়ে হচ্ছে আমরা এখন অনেক বেশি শুনি। এখানে হচ্ছে আমি যদি ভুল না করি সামান আসলে আমাকে হচ্ছে কেউ একজন হয়তো বা একটা কোশ্চেন করেছে রিসাইকেল, আমি সেটা অ্যান্সার করব। রিসাইকেলটা আসলে কি, রিসাইকেল প্রোডাক্ট গুলো হচ্ছে কিভাবে আসে, লাইক এটার সার্টিফিকেশন গুলো কিভাবে করা হয়, গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড আর হচ্ছে রিসাইকেল ক্লেম স্ট্যান্ডার্ড, এর কিভাবে এই সার্টিফিকেট গুলো প্রোভাইড করে থাকে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা জানতে পারেন। দেন হচ্ছে ইকোফেরো, যে টার্মটার কথা আমি এতক্ষণ বললাম, যে ইকোফেরো ভিসকোসটা আসলে কি, এটা কোত্থেকে আসে, কিভাবে আসে। দেন হচ্ছে রেপ্রিফটা কি, রেপ্রিফের কনসেপ্টটা হচ্ছে সরি রিফাইবার, রিফাইবার কনসেপ্টটা হচ্ছে খুবই মজার। লাইক রিফ্যাব্রিকটা হচ্ছে কি, আমরা হচ্ছে যে গুডস গুলো পরি, লাইক আপনি একটা ডেনিম প্যান্ট আপনি ইউজ করছেন, ইউজ করে আপনি এটা ফেলে দিলেন, আলটিমেটলি কি হচ্ছে, এটা আপনার একটা ওয়েস্ট হচ্ছে, এবং এটা আপনার এনভায়রনমেন্টে হচ্ছে একটা গার্বেজের মাধ্যমে একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। সো একটা কোম্পানি ওরা লেন্সিং ওরা হচ্ছে ডিসাইড করলো কি যে না, আমরা এটাকে কিভাবে ইউজ করা যায়। সো তারা করছে কি, যে এই কটন স্ক্র্যাপ গুলো থাকে সেটাকে উড পাল্পের সাথে মিক্স করে নতুন একটা ফাইবার ক্রিয়েট করেছেন, যেটার নাম হচ্ছে রিফাইবার, এবং এটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে একটা ফাইবার, এটা নিয়ে আপনারা অনেক কিছু জানতে পারেন। দেন রেপ্রিফটা কি, রেপ্রিফটা হচ্ছে প্লাস্টিক বোতল থেকে যে ইয়ারটা আসে সেটার নাম হচ্ছে রেপ্রিফ, এবং রেপ্রিফ হচ্ছে একটা অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছে 2020 মধ্যে 20 বিলিয়ন প্লাস্টিক বোতলকে তারা হচ্ছে কি করবেন, তারা হচ্ছে ইয়ার্নে কনভার্ট করবেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনাদের আসলে অনেক কিছু জানার আছে। মানে আসলে আপনার যদি এখনকার যে টাইমটা আপনারা ইউজ করছেন স্টাডির জন্য, ওখানে যদি হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি এই ধরনের টার্মগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন বা জানতে পারেন, তাহলে হবে কি যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি এই টার্মগুলো হচ্ছে আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিবে। আসলে এটা আমাদের কেন জানা দরকার, আমি জাস্ট আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল দিই। আমরা যখন বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো নিয়ে যখন আমরা কাজ করি, বা তাদের সাথে যখন আমরা বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন প্রোডাক্টের কনসেপ্ট নিয়ে কাজ করি, তখন আমরা যেটা দেখি যে আমাদের বেশিরভাগ যারা হচ্ছেন আমাদের সাথে যারা বিজনেস গুলো ডিল করেন, তাদের আসলে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে বা এই ধরনের কনসেপ্ট নিয়ে আসলে আইডিয়াটা খুবই কম। সো আপনি যখন একটা জবে যাচ্ছেন, তখন দেখা যায় কি আপনাকে অনেক টাইমলাইন ফলো করে হচ্ছে আপনাদের বিভিন্ন কাজ করতে হয়। দেখা যায় একটা পার্টিকুলার ফ্রেমের মধ্যে আপনাকে অনেকগুলো কাজ হচ্ছে আপনার শেষ করতে হয়। সো ওই টাইমটাতে আসলে আপনার এ ধরনের ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করা বা এ ধরনের সার্টিফিকেশন প্রসেস নিয়ে পড়াশোনা করা খুবই টাফ হয়ে যায়। কিন্তু আপনি যদি এখনই এগুলো নিয়ে হচ্ছে একটা কনসেপ্ট বিল্ড আপ করতে পারেন বা নিজেরা হচ্ছে জানার চেষ্টা করতে পারেন, তখন যেটা হবে যে আপনি যখন আপনার জব ফিল্ডে আপনি প্রবেশ করছেন, তখন আপনি একটা এক্সট্রা সমাদর বা এক্সট্রা বেনিফিট হচ্ছে, এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি সবার কাছ থেকে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ভাইটাল একটা কেস। আর আমাদের পার্সপেক্টিভে হচ্ছে এই যে প্রসেসটা, সাস্টেনেবিলিটি যে কনসেপ্টটা, এটা আসলে আমাদের পক্ষে কোনোভাবেই এটা অ্যাভয়েড করা সম্ভব না। আমাদের এটা নিয়ে হচ্ছে অনেক কিছু করার আছে। লাইক আমরা যখন একটা ডেনিম ইউজ করছি, একটা ডেনিম প্যান্টের একটা ফুল ওয়াশড ডেনিম প্যান্টের টোটাল প্রসেসটা কমপ্লিট করতে আপনার 1800 লিটার পানির প্রয়োজন হয়। আপনি এত ওয়াটার হচ্ছে কেন খরচ করবেন আপনার ফ্যাশনের জন্য, বা আপনার আপনার হচ্ছে আপনার আউটলুকটাকে হচ্ছে ভালো করার জন্য আপনি কেন হচ্ছে এত ওয়াটার হচ্ছে আপনি কনসাম্পশন করবেন? এটা নিয়ে হচ্ছে সবার হচ্ছে মানে কোয়েশ্চেন মার্কটা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গায়। সো দেখা যাচ্ছে যে কিভাবে রিডিউস করা যায় আমাদের ওয়াটার বা ম্যাটেরিয়াল গুলোকে, কিভাবে এগুলোকে রিইউজ করা যায়, কিভাবে রিসাইকেল করা যায়, এগুলো নিয়ে হচ্ছে আমাদের অনেক অনেক কিছু জানার আছে, আমরা কিভাবে হচ্ছে কনসেপ্ট গুলোকে ডেভেলপ করতে পারি। এখন একটা জিনিস কি, যে টার্ম
আর হচ্ছে নরম। হ্যাঁ? এই দুটো ওয়ার্ডের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি, টার্মটা হচ্ছে কি, সাস্টেইনেবিলিটিটা হচ্ছে এখনো শুধুমাত্র টার্ম হিসেবে আছে, যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা ইউজ করে হচ্ছে আমরা অনেক প্রোডাক্ট পক্ষে ডেভেলপ করা সম্ভব। বাট বিলিভ মি, উইদিন 3 or 4 ইয়ার্স, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে নর্ম হয়ে যাবে। নর্ম বলতে আমরা যেটা বুঝি, যে কাজটা হচ্ছে আপনাকে আসলে আলটিমেটলি করতে হবে, যেটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। যেমন ধরুন, এখন যখন আমাদের সাথে বিভিন্ন ডিল নিয়ে কথা বলছে, তখন তারা আমাদেরকে বলে কি, যে হচ্ছে আমার প্রোডাক্টে আপনি অর্গানিক কটন দিবেন, আমার প্রোডাক্টে আপনি বিসিআই কটন দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওরা আলাদাভাবে হচ্ছে মেনশন করে দেয় যে না, আবার এই প্রোডাক্টগুলো হচ্ছে অর্গানিক কটন বেসড হতে হবে। কিন্তু আজকে থেকে 3 বা 4 বছর পর এই জিনিসটা উঠে যাবে। আপনাকে অটোমেটিক্যালি হচ্ছে অর্গানিক কটনটা ইউজ করতে হবে। আপনাদেরকে অটোমেটিক্যালি হচ্ছে কটনের জায়গায় বিসিআই কটনটা ইউজ করতে হবে। হয়তো দেখা যাবে আপনি পলিস্টার ইউজ করতে পারছেন, আপনাকে রিসাইকেল পলিস্টার ইউজ করতে হবে। আমাদের পার্সপেক্টিভে যেটা হয় বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা যখনই এই ধরনের সাস্টেনেবল টার্মের কথা শুনি, তখন আমাদের ফ্যাক্টরি এন্ডের লোকজন হচ্ছে অনেক বেশি ভয় পান। এবং ভয় পাওয়ার ফলে যেটা হচ্ছে কি, আমরা প্রোডাক্টের প্রাইসের যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমরা কোনোভাবেই আসলে কম্পিটিটিভ করতে পারি না। সো আলটিমেটলি যেটা হয়, যে আমাদের সাস্টেনেবল ফ্যাশনের যে প্রমোশনটা, এই প্রমোশনটা বাংলাদেশে হচ্ছে অনেক, অনেক কম। আমাদের আসলে যতটুক আমরা বিজনেস গ্র্যাব করতে পারতাম, আমরা যারা হচ্ছে ফ্রন্টলাইন মার্কেটিং করি, বা যারা বিভিন্ন ব্র্যান্ডের সাথে রেগুলার টাচে থাকি, বা বিজনেস ডিসকাশন করে, আমরা ফিল করি যে আসলে আমরা যতটুকু বিজনেস হচ্ছে গ্র্যাব করতে পারতাম, বা যতটুকু আসলে আমাদের পক্ষে করা সম্ভব ছিল, তার খুবই কম সংখ্যক পরিমাণ হচ্ছে আসলে আমরা করতে পারি। আমরা খুব কম সংখ্যক বিজনেস হচ্ছে নিয়ে আসতে পারি। হুম, এই জিনিসটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যখনই আমরা হচ্ছে ব্র্যান্ড, আমরা যখনই হচ্ছে আমাদের এই কনসেপ্ট গুলোকে হচ্ছে নিজেদের মধ্যে ডেভেলপ করে, আমরা যদি হচ্ছে আমাদের প্রাইস রিডাকশনটা কিভাবে নিয়ে আসা যায়, এই জিনিসগুলোকে যদি হচ্ছে আমরা অবজার্ভ করতে না পারি, তখন হবে কি, যে আসলে আমাদের বিজনেস গ্রোথটা হচ্ছে কখনো বাড়বে না। ধরুন, আমরা চায়নার কথা বলি। একদমই রিসেন্ট একটা এক্সপেরিয়েন্স আমি আপনাদের সবাইকে শেয়ার করি। অনেক বড় একটা হচ্ছে বিজনেস নিয়ে হচ্ছে আর কি রিসেন্টলি হচ্ছে আমি কাজ করছি। আমার কোম্পানি প্রায় হচ্ছে 3 মিলিয়ন পিসেস বা 30 লাখ পিসের একটা প্রোগ্রাম। সো ওই প্রোগ্রামটাতে আসলে একটা স্পেশাল কেমিক্যাল আমাদের ইউজ করতে হয়। একটা রিপেলেন্ট ফিনিশ কেমিক্যাল আমরা ইউজ করবো। সো দেখা যাচ্ছে কি, যখন আমরা ফ্যাক্টরি গুলোকে এই জিনিসটা হচ্ছে প্রমোট করছি, সবাই হচ্ছে ফার্স্টে না না করছে, যে না, এটা হয়তো করা সম্ভব হবে না, বা এটা হয়তো আমরা করতে পারবো না, বা এটা করতে গেলে আমার এই প্রবলেম হতে পারে, ওই প্রবলেম হতে পারে। বাট কোনো ফ্যাক্টরি কিন্তু এখন পর্যন্ত আমাকে বলেনি লেটস ট্রাই। হ্যাঁ, এটা আমরা কখনো করি, ফাইন, ঠিক আছে, একবার ট্রাই করে দেখি। এই জিনিসগুলো না আসার পিছনে প্রধান কারণটা হচ্ছে আমাদের এটা নিয়ে পড়াশোনার পরিমাণটা হচ্ছে খুবই কম। আমরা এটা নিয়ে আসলে খুব একটা জানি না। না জানার ফলে কি হচ্ছে, আমরা খুব সহজে সবকিছু আমরা রিসেট করে দিচ্ছি, বা সবকিছু আমরা না করে দিচ্ছি। কিন্তু আপনি দেখেন, আমি বাংলাদেশ থেকে বিজনেস ডিল করছি অ্যারাউন্ড 3 মিলিয়ন পিসেস এর জন্য। আর সেম টাইমে গ্লোবালি প্রোডাক্টটা লঞ্চ করা হয়েছে 80 মিলিয়ন পিসের জন্য। 80 মিলিয়ন পিসেস, তার মধ্যে বাংলাদেশের পোর্শন হচ্ছে অনলি 3 মিলিয়ন পিসেস। 50 মিলিয়ন পিস হচ্ছে চায়নার জন্য, 20 মিলিয়ন হচ্ছে ভিয়েতনামের জন্য, আর বাকি পরিমাণটা হচ্ছে ইন্দোনেশিয়া, হংকং, কম্বোডিয়ার জন্য। সো এই জায়গাতে আপনি আসলে কি বলবেন, যে লাইক আমরা আসলে খুব অহংকার করি যারা বাংলাদেশে টেক্সটাইল ট্র্যাকে কাজ করি, যে 82% আমরা এক্সপোর্ট আর্ন করছি, দেন হচ্ছে আমরা ওয়ার্ল্ডে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। কিন্তু যখন আপনি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসেবে নিজেকে ক্লেম করছেন, সেক্ষেত্রে আপনার জানা উচিত প্রথমের সাথে আপনার ডিফারেন্সটা হচ্ছে কতটুকু। যে প্রথম, তার সাথে আপনার ডিফারেন্সটা হচ্ছে প্রথম আলো পত্রিকার সাথে দৈনিক সমকাল পত্রিকার একটা পার্থক্য। হয়তো দেখা যায় বাংলাদেশে 100 জন লোকজনের মধ্যে 80 জনই হচ্ছে 90 জনের প্রথম আলো পড়ছেন, আর 10 জন হচ্ছে সমকাল পড়ছেন। বাংলাদেশে অবস্থানটা হচ্ছে সমকাল পত্রিকার অবস্থান। আর যে থার্ড পজিশনে আছে ভিয়েতনাম, তার সাথে আমাদের পার্থক্য হচ্ছে সমকাল আর দৈনিক জনকণ্ঠ, এই পত্রিকার ইউসেজের পার্থক্য। মানে আমরা আসলে দেখা যায় 100 জনের মধ্যে 10 জন যদি সমকাল পড়ে, দেখা যায় জনকণ্ঠ পড়ছে 8 জন বা 9 জন। এই 8 জন বা 9 জন হচ্ছে ভিয়েতনাম।
আর তার চেয়েও আসলে যদি দৈনিক করতোয়া বা এই ধরনের কোনো পত্রিকার কথা বলি, তাদের অবস্থানটা হচ্ছে মিয়ানমার। এখন সবাই হচ্ছে আমাদেরকে মাঝে, মাঝে প্রশ্ন করেন যে আমরা কেন হচ্ছে ইভেন আমিও, আমরা কেন মিয়ানমারে হচ্ছে আ বিজনেসটা কিভাবে এক্সপান্ড করা যায়, এটা নিয়ে আমরা কেন কাজ করছি? দেখুন, এটার একটা সহজ উত্তর হচ্ছে আমরা বাংলাদেশের লোকজন বিজনেসটাকে আসলে যেভাবে দেখি আর মিয়ানমার যেভাবে বিজনেসটাকে দেখে তার টোটাল আউটলুকটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট। আমরা হয়তো ভ্যালু এডেড প্রোডাক্ট নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড না, বাট আমরা যখন মিয়ানমারের সাথে আমরা কথা বলি তখন দেখি যে না, তারা আসলে বেসিক প্রোডাক্ট গুলো করতে চায় না, একটা নর্মাল টি শার্ট নিয়ে তারা কাজ করতে চায় না, তারা চায় হচ্ছে একটা লুক্রেটিভ কোনো গার্মেন্টস নিয়ে কাজ করে। সো আলটিমেটলি যখন আপনি একটা কান্ট্রি থেকে একটা কাস্টমার যখন বারবার রিজেক্টেড হয়, সে কিন্তু বাংলাদেশে, সে কিন্তু তারপরে হচ্ছে বারবার রিজেকশনের পর সে কিন্তু আলটিমেটলি হচ্ছে এখানে আসতে ইচ্ছুক হয় না বা কাজ করতে চায় না। সো এই রিজেকশন গুলো যেন হচ্ছে না আসে বা হচ্ছে এই জিনিসগুলো যেন হচ্ছে আমরা না হয়, এই জন্য হচ্ছে আমাদের এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আর কি স্টাডি করাটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কেস। আমি আসলে আর বেশি কিছু বলবো না। আপনারা যদি হচ্ছে, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে আপনারা যদি আপনার ক্যারিয়ার নিয়ে ভাবেন বা আপনি যদি হচ্ছে আপনার লাইফ এক্সট্রা কোনো হচ্ছে আপনার লাইক কোনো কোয়ালিফিকেশন বা কোয়ালিটি আপনি অ্যাচিভ করতে চান, সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনি পড়াশোনা করতে পারেন। লাইক আপনার নিট মার্চেন্ডাইজিং ভালো না, ওভেন মার্চেন্ডাইজিং ভালো, ডাইং প্রোডাকশন ভালো না, ইয়ার্নটা ভালো, স্পিনিং ভালো, এসব নিয়ে আসলে খুব বেশি মানে জানার আসলে দরকার নেই। আপনার যেটা পছন্দ হয়, কারো যদি স্পিনিং নিয়ে হচ্ছে ইয়ার্ন নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে, তার স্পিনিং এ যাওয়া উচিত। আমরা আসলে ট্রেন্ড ফলো করতে গিয়ে একটা সিচুয়েশন হচ্ছে এখন এমন বাজে হয়ে গেছে যে হচ্ছে আমার কিছু ডিপার্টমেন্টে হচ্ছে আমরা কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাই না, যেটা হচ্ছে এখন কিছু মানে ডিসকোয়ালিফাইড লোকজন যারা শুধুমাত্র অনেকদিন ধরে মেশিন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর যে এক্সপিরিয়েন্সটা হয়, সেটা দিয়ে দেখা যায় কি একটা ডিপার্টমেন্ট ফান করছে। বাট আপনি বিলিভ করেন যে হচ্ছে আপনি, আমরা যখন হচ্ছে ট্রেন্ড ফলো করতে গিয়ে সবাই যখন মার্চেন্ডাইজিং এর দিকে অনেক বেশি ঝুঁকে পড়ি, তখন যেটা হয় কি যে আসলে এই জায়গাটা এত বেশি এখন ক্লগড আপ হয়ে গেছে যে আমাদের পক্ষে আসলে এখন নেক্সট মুভটা কি হবে এটা গেস করাটা হচ্ছে এখন খুবই টাফ হয়ে যায়। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে ২ টা কোয়েশ্চেন নিব। আমার হয়তো ৯ টায় হচ্ছে আমাকে একটা কলে অ্যাটেন্ড করতে হবে। এখানে একজন হচ্ছে আমাকে বলেছেন যে সাস্টেইনেবল ফ্যাশন ওয়্যার এর ক্ষেত্রে র মেটেরিয়াল সাস্টেইনেবিলিটি না রিসাইক্লিং এর ক্ষেত্রে তাকাচ্ছে ম্যানুফ্যাকচারাররা, ব্র্যান্ডগুলো ইনভেস্ট করতেছে কিনা এটার পেছনে। হ্যাঁ, ব্র্যান্ডগুলো হচ্ছে এটার পেছনে ইনভেস্টটা করছে। ইনভেস্টটা হচ্ছে কিরকম? ব্র্যান্ডগুলো হচ্ছে আপনাকে আসলে ইনভেস্টটা কিভাবে করে? আপনাকে টেকনিক্যাল সাজেশন দিতে পারে। আপনাকে টেকনিক্যাল সলিউশন দিতে পারে। আপনাকে সোর্স গুলো ধরায় দিতে পারে। কিভাবে সার্টিফিকেশনটা প্রসিড করতে হয়, কিভাবে সাস্টেইনেবিলিটি রিপোর্টিং করতে হয়, কিভাবে এসডিজি গোল, যেটা 2030 সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল কিভাবে অ্যাচিভ করা যায়, এটা নিয়ে আপনাদেরকে হচ্ছে ট্রেন আপ করতে পারে। হিগ ইনডেক্স নিয়ে কিভাবে কাজ করতে হয়, এগুলো নিয়ে আপনাকে ট্রেন আপ করতে পারে। কিন্তু আপনার ফ্যাসিলিটিতে হচ্ছে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করাটা হচ্ছে খুব টাফ। বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে এটা খুবই টাফ, বিকজ আমাদের গভর্নমেন্ট হচ্ছে এটা খুব একটা বেশি অ্যালাউ করে না। এখন আপনি যদি মনে করেন যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এভাবে হতে পারে যে হচ্ছে প্রাইসটা হচ্ছে যেন হচ্ছে রিজনেবল হয়, যেটা নিয়ে ব্র্যান্ডগুলো কাজ করছে। যেমন হচ্ছে আমরা যখন একটা সাস্টেনেবল ম্যাটেরিয়ালটাকে প্রমোট করি, দেখা যায় আমার নর্মাল ম্যাটেরিয়ালের চাইতে সাস্টেনেবল ম্যাটেরিয়াল হচ্ছে আমরা ফ্যাক্টরিকে হচ্ছে একটু বেশি প্রাইস দেওয়ার ট্রাই করি। বাট বিলিভ মি, এটা হচ্ছে ফর দ্য টাইম বিং। আর কিছুদিন পর হচ্ছে এটা আমরা প্রোভাইড করতে পারবো না। না পারার রিজনটা হচ্ছে এটাই যে বিভিন্ন কান্ট্রি, ভিয়েতনাম বা চায়না, তারা যখন এই ম্যাটেরিয়াল গুলোর প্রাইসটাকে হচ্ছে নিজেদের মধ্যে অ্যাবসর্ব করে নিতে পারছে, বাংলাদেশ কিন্তু এখনো সেই জায়গাটাতে আসলে পৌঁছাতে পারেনি। সো আলটিমেটলি হচ্ছে ইনভেস্টমেন্টের এই প্রাইস ইনভেস্টমেন্টের যে জায়গাটা, সেটা হয়তো আলটিমেটলি আর থাকবে না। বিকজ আমি আগেই বলেছি, কিছুদিন পর এটা একটা নর্ম হয়ে যাবে, যেটা আপনাকে আলটিমেটলি আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। সো নর্ম গুলোকে অ্যাবজর্ব করার জন্য যতটুকু করা দরকার সেটা নিয়ে আসলে আমাদের ফ্যাক্টরি ওনার যারা হচ্ছেন, আপনারা যারা এই সেক্টর লিড করবেন আজকে থেকে ২ বছর বা ৩ বছর পর বা ১০ বছর পর, তাদের ভূমিকাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেন আরেকটা কোয়েশ্চেন এখানে আসছে যে like us not many people knew how they could be sustainable when it came to fashion without it being more expensive. আচ্ছা, না এটা আসলে
এক্সপেন্সিভ না। এটা খুবই রং একটা কনসেপ্ট। সাস্টেইনেবল ম্যাটেরিয়ালটা হচ্ছে এক্সপেন্সিভ না। একটা পার্সপেক্টিভে আবার সাস্টেইনেবল ম্যাটেরিয়ালটা হচ্ছে এক্সপেন্সিভ। লাইক আপনি যখন ফাইবার পারচেজ করছেন, আপনার নরমাল কটনের চাইতে আপনার অর্গানিক কটনে হচ্ছে আপনাকে বেশি প্রাইস আপনাকে পে করতে হচ্ছে। কিন্তু সবসময় হচ্ছে আমরা একই কথা বলি যে আমরা আসলে ম্যাটেরিয়ালের প্রাইসটাকে হচ্ছে খুব বেশি এমফাসাইজ করি। বাট এর বাইরেও হচ্ছে এর আরো কিছু আ কনসেপ্ট থাকে লাইক প্রোডাকশন প্রসেসটাকে কিভাবে মডিফাই করা যায়, কিভাবে অটো জেনারেটেড মেশিন গুলোকে লঞ্চ করা যায়, কিভাবে হচ্ছে আমাদের এফিশিয়েন্সিটাকে হচ্ছে আরো বাড়ানো যায়। আমরা যদি হচ্ছে ওই জায়গাগুলোতে কাজ করতে না পারি, আল্টিমেটলি হচ্ছে আপনার এই এক্সপেন্সিভ নাকি ইনএক্সপেন্সিভ এই টার্ম গুলো হচ্ছে আর ভ্যালিড থাকবে না। আমি ছোট একটা গল্প বলি ডক্টর রুবানা হককে নিয়ে। মালয়েশিয়ার হচ্ছে একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছেন টেক্সটাইল রিলেটেড ইস্যুস নিয়ে হচ্ছে অনেক বেশি গবেষণা করেন এবং হচ্ছে আপনার একটা ফ্যাক্টরি প্রোডাকশন প্রসেস নিয়ে হচ্ছে উনি অনেক বেশি কথা বলেন। সো ডক্টর রুবানা হক যখন একটা বায়ার কনফারেন্সে বললেন যে আসলে আমরা সাস্টেনেবল ম্যাটেরিয়াল গুলো কাস্টমার গুলো আমাদের কাছে অনেক বেশি চাচ্ছে, বাট আলটিমেটলি হচ্ছে কাস্টমার তার প্রাইসটা হচ্ছে কখনো পে করছে না। সো ওই সেশনটা শেষ হওয়ার কিছুদিন পর, মাস দেড়েক পর হচ্ছে ওই সায়েন্টিস্ট উনি অনেক বড় হচ্ছে একটা পিডিএফ ফাইল, আমি দেখি ওইটা যদি খুঁজে পাই আমি মারুতকে একবার শেয়ার করব। ওই ফাইলে তিনি প্রুফ করেছেন যে আসলে বিভিন্ন দেশের চাইতে আমাদেরকে আহ, অনেক বেশি প্রাইস হচ্ছে কাস্টমার দিচ্ছেন। দেখা যায় ভিয়েতনামে যে প্রাইসটা দিচ্ছেন তার চাইতে হচ্ছে আমাদেরকে বেশি দেওয়া হচ্ছে। এখন তারপরও সেটা আমরা ক্যাচ করতে পারছি না বা সেই বেনিফিটটা আমরা নিতে পারছি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি যে লেভেল, আমাদের প্রোডাকশন যে প্রসেস, আমাদের পোর্টের যে কন্ডিশন, আমাদের ট্রানজিট টাইমের যে খারাপ অবস্থা, এগুলোকে যদি আমরা হচ্ছে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসি, তখন দেখা যায় কি আলটিমেটলি হচ্ছে আমার প্রাইসের হচ্ছে কোনো বেনিফিট পাই না। এখন আপনার ফ্যাক্টরি প্রোডাকশন প্রসেসে পাবেন, কাস্টমার কিন্তু এটা কখনো ঠিক করে দিতে পারবে না। আপনার এফিসিয়েন্সি লেভেল হচ্ছে অনেক কম। আমার পক্ষে গিয়ে কখনো সম্ভব না যে আপনার এফিসিয়েন্সি লেভেলটা হচ্ছে কিভাবে ইমপ্রুভ করা যায়, বা আমি হাতে কলমে হয়তো আপনাকে আমি ট্রেন আপ করতে পারি, বাট আলটিমেটলি যদি আপনার ইচ্ছা না থাকে আপনি এগুলোকে কখনো ইমপ্রুভ করতে পারবেন না। সো ওই ভদ্রলোক যখন এই রিপোর্টটা শেয়ার করলেন, তখন আমরা বাংলাদেশিরা কি করলাম, আমরা তার নামে হচ্ছে কেস করলাম। হ্যাঁ, আমাদের কেসটা করলাম কি যে আমরা তাকে চ্যালেঞ্জ করে বললাম যে না, আমাদের এফিসিয়েন্সি লেভেল অনেক ভালো এবং এই ব্যাড কমেন্টস এর জন্য আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তখন এই ভদ্রলোক, মালয়েশিয়ান ভদ্রলোক করলেন কি, উনি আরো বড় একটা ফাইল শেয়ার করলেন। সেখানে একদম হচ্ছে টু দি পয়েন্টে উনি ডিক্লেয়ার করলেন যে আসলে কোন কোন পয়েন্টে হচ্ছে আমাদের ফল্ট এবং কোন কোন পয়েন্টে আমাদের ফল্টগুলি মিনিমাইজ করতে না পারার জন্য আমরা হচ্ছে এই যে ট্রেন্ড আসছে বা কাস্টমার এন্ডে যে চেঞ্জ আসছে সেই চেঞ্জগুলোকে আমরা অ্যাবজর্ব করতে পারছি না। সো এরপর কিন্তু আহ, আমাদের বিজিএমএ থেকে হোক বা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে হোক, আমরা কিন্তু হচ্ছে আর কোনো প্রতিবাদ দেখি নাই। বিকজ সত্যটা তখন উন্মোচিত হলে, এবং উন্মোচিত হলো কতটা খারাপ ভাবে যে ওই ভদ্রলোক হচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করার জন্য দেখা যায় কিছু লোক অ্যাপয়েন্ট করেন এবং উনি অনেক বড় বড় ব্র্যান্ডের স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে কাজ করেন। সো আলটিমেটলি দেখা গেলো কি এটার একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে আমাদের হয়তো কাছে আসবে। তারপর ধরুন আমরা কোভিড নিয়ে হচ্ছে অনেক বেশি কনসিয়াস যে কি হয় টেস্টিং ট্র্যাকের, কি হবে না হবে আমরা কিছুই জানি না। কিন্তু আপনি দেখেন যে আমরা যদি মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে যদি আমরা কাজ করার ক্যাপাবিলিটি আমাদের থাকতো, আমরা যদি হচ্ছে নন ওভেন এই ম্যাটেরিয়ালটা কি এটা সম্পর্কে জানতাম, আমরা কিন্তু হচ্ছে কোভিড-19 এর পুরো একটা সুবিধা আমরা গেইন করতে পারতাম। আপনার যদি কোনো চাইনিজ কোনো ফ্রেন্ড থাকে বা কোনো ফ্যাক্টরির সাথে যদি আপনি কখনো কাজ করেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ওদের ফ্যাক্টরি রিসেন্ট কন্ডিশনটা কি। দে আর নট মানে তারা হচ্ছে এতটা রাশের মধ্যে তারা হচ্ছে একটা শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় পাচ্ছে না। অর্ডার ফ্লো হচ্ছে এখন অনেক হাই, অনেক বেশি মেডিকেল ইকুইপমেন্ট এ। বাট এই কাজগুলো যদি হচ্ছে আমরা জানতাম, বা আপনাদের মতো যারা স্টুডেন্ট, হ্যাঁ, যারা হচ্ছে সামনে জব সেক্টরে যাবেন, তারা যদি হচ্ছে এই ধরনের ইকুইপমেন্ট নিয়ে হচ্ছে পড়াশোনা করে যান জব সাইটে, তখন দেখা যাবে কি এই ধরনের কনসেপ্ট নিয়ে হচ্ছে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের ডাইভার্সিফিকেশনটা হচ্ছে অনেক বেশি হবে, যেটা আসলে এখন খুবই খুবই দরকার।
আমার ডাইভার্সিফাইড হওয়াটা আমার প্রোডাক্ট কনসেপ্টে, আমার প্রোডাকশন প্রসেসে আমি কি করতে চাই, কি করা উচিত, এগুলো নিয়ে যদি আমার ডাইভার্সিফিকেশনটা আলটিমেটলি না আসে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে আমি আসলে আমি পার্সোনালি হচ্ছে কোনো ফিউচার দেখি না। যদি হচ্ছে আমরা ডাইভার্সিফাইড কনসেপ্টগুলোকেও আমরা যদি হচ্ছে আলটিমেটলি গ্র্যাব করতে না পারি। সো আমি আসলে হচ্ছে এর চেয়ে আসলে আর এখন বলা সম্ভব হচ্ছে না। সো যদি কেউ হচ্ছে সংক্ষেপে কিছু জানতে চান, আমি হয়তো 5 মিনিটস এখানে থাকতে পারবো। যদি খুবই সংক্ষেপে কেউ যদি কিছু জানতে চান, ইউ ক্যান থ্রো ইউর কোয়েশ্চেন। অ্যান্ড আমি চ্যাটে হচ্ছে আমার মেইল আইডিটা আপনাদের সবাইকে শেয়ার করছি। সো ইফ ইউ হ্যাভ যদি আপনার হচ্ছে কোনো কনফিউশন থাকে বা হচ্ছে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনারা জানতে চান, আপনারা হচ্ছে আমাকে সিম্পলি এই অ্যাড্রেসে হচ্ছে একটা মেইল করতে পারেন। আমি ট্রাই করব হচ্ছে আপনাদের সবাইকে আহ, এই আপনাদের প্রশ্নের উত্তরগুলো শেয়ার করার জন্য, কিংবা আমি মারুতকে হচ্ছে কিছু ফাইল শেয়ার করতে পারি ওর মেল আইডিটা পাওয়ার পর। সো আপনারা হচ্ছে ওগুলো যদি দেখেন, so আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা আসলে কি চাচ্ছি, বা আমার যে কোম্পানি অ্যাড্রেসটা, হ্যাঁ আপনি ওখানে যদি হচ্ছে ভিজিট করেন, আমরা আসলে হচ্ছে প্রায় আমাদের একটা হংকং টিমকে দিয়ে হচ্ছে আমরা একটা এই সাইট, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডিজাইন করিয়েছি, এবং এটা রান করছে আমাদের ইউএসএ টিম। এখানে আপনি ওই সাইটটা থেকে আমাদের সাইটে গেলে আপনি অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন, অনেক ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারবেন, সার্টিফিকেশন প্রসেস নিয়ে জানতে পারবেন। এই পুরো সাইটটাই হচ্ছে, সাইটে আপনি যত প্রোডাক্ট দেখবেন সবই কিন্তু আমাদের বাংলাদেশে ডেভেলপমেন্ট করা, যেটা আমরা গত 1 বছর বা 1.5 বছর ধরে আমরা আমাদের ফ্যাক্টরিতে আসলে প্রচুর ইনভেস্টমেন্ট করছি এই প্রোডাক্টগুলোকে কিভাবে লঞ্চ করা যায়। সো দ্যাটস অল মারুথ, এনিথিং হ্যাঁ, এলস? যদি কেউ কিছু জানতে চান, ইউ ক্যান থ্রো ইউর কোয়েশ্চেন। না, হোপফুলি আমরা এখানে শেষ করতে পারি। যাদের জানার ছিল তারা কোশ্চেন করছে, আর তুমি যেহেতু মেইল আইডি শেয়ার করছো, তো আশা করি যে তাদের আরো অ্যাডভান্স কোনো জানার কিছু থাকলে তারা সেখানে কোশ্চেন করবে এবং তুমি তাদেরকে অ্যান্সার দিবা। আর বাই দিস টাইম যে মেটেরিয়ালস গুলা আমি মেইল আইডি শেয়ার করবো, মেটেরিয়ালস গুলো আমি যদি পাই তাহলে আমি ওদের সাথে শেয়ার করবো। তো সো ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।